বলো তো এটা কি বন্ধুরা? এটা হচ্ছে তাল, তোমরা ঠিকই ধরতে পারছো। তো আজকে আমি তালের পিঠা বানাবো স্বামীর রিকোয়েস্টে। আমার স্বামী আবার তালের পিঠা অনেক পছন্দ করে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মিম ডিজিটাল ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আমি নতুন, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সে ভুল শুধরানোর চেষ্টা করবে। তো এখানে আমি তালটা ছেঁকে নিতেছিলাম। তো তালটা ছেঁকে নেওয়ার পরে আমি এটা ঝরাইতেও দিছি, যেন তিতা পানিটা পড়ে যায়। তো এখানে আমি চাল ভিজিয়ে নিব। এখানে 1.5 কেজি পরিমাণে চাল ছিল। তো ভেজানোর আগে ভাবলাম যে একটু ঝেড়ে নিই, কারণ অনেক কুড়োয়া ছিল এই জন্য। তো আমি এখানে ঝেড়ে নিতেছিলাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো আমি চাল ভাঙ্গাতে দিব, এই জন্য ধুয়ে নিয়েছিলাম ভালো করে, ঝরাইতে দিব। এখন তো তোমাদের ভাই আমাকে বাজার থেকে ঝরাই দিবে। তো এর মধ্যে আমার চাল টাল ভাঙে আর তোমাদের ভাইয়া নিয়ে আসছিল। আমি এখন পিঠা বানাবো। তো এখানে আমি চালের গুঁড়া, তারপরে তাল আর হচ্ছে নারিকেল দিয়ে দিয়েছিলাম, চিনিও দিয়ে দিয়েছিলাম, একটু পরে দুধও দিয়ে দিব। তো তালের পিঠা না, এটা আমরা আমাদের গ্রামে এটাকে বলে তালের বড়া। তো তোমাদের এখানে কে কি বলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এটা দিনের বেলা ভয়েস দিতেছি, যদি তোমরা আশেপাশে কোনো শব্দ পাও অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করবো আরও ভালো করার জন্য। তো আমি নতুন, আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আর স্বামীর মন রক্ষা করার জন্য স্বামীর পছন্দের খাবারগুলো মাঝে মাঝে তোমরা বানিয়ে দিবে, দেখবে যে তোমাদের স্বামী তোমাদেরও অনেকটা লাইক করবে, অনেকটা পছন্দ করবে। তো আমি এখানে খামিরটা বানিয়ে নিতেছিলাম। যে ভালো করে মথে নিতে হবে, চিনি যে পর্যন্ত না গলবে সে পর্যন্ত আমি ভালো মতো মথে নিব। আমি এখানে দুধও দিয়ে দেবো একটু পরে, অল্প পরিমাণে দুধ দিয়ে দিব। তো এই যে মথে নিতেছিলাম। যে আর তোমাদের যদি ফলোয়ারের বাড়ানোর প্রয়োজন হয় অবশ্যই যার ভিডিও সামনে দেখবে তার ভিডিওতে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবে, আর যারা কমেন্ট করছে তাদেরকে অবশ্যই লাভ ক্রিয়েট দিয়ে আসবে। তো এখানে মথা শেষ হয়ে গেছিলো, খামিরটা এরকম হয়েছিল। তো আমি এখন পিঠাগুলো ভাইজা নেব। তো পিঠা কি, তালের বড়া আর কি। তো এখানে আমাদের গ্রাম অঞ্চলে সবাই এটাকে তালের বড়া বলে। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই আমার কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।